পরমাণু বোমা নিয়ে যেন চলছে প্রহসন। পশ্চিমা দুনিয়ার অন্যতম লক্ষ্য পরমাণুর মজুদ যেন কোনোভাবেই তাদের হাতছাড়া না হয়। আর তাই নানা আয়োজনে উদীয়মান পরমাণু শক্তিকে শক্ত হাতে দমন করতে প্রস্তুতির অন্ত নেই তাদের। আর সেই তোপের মুখে সবথেকে বড় নাম ইরান। দেশটির ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা রীতিমতো পশ্চিমাদের চোখের কাঁটা। আর এদিকে শোনা যাচ্ছে ইরান এখন এমন পরিমাণ ইউরেনিয়াম হাতে রেখেছে যা দিয়ে চাইলে তৈরি করা যাবে 10টি পরমাণু বোমা। জাতিসংঘের পরমাণু সংস্থার পক্ষ থেকে এসব কথা শোনা গেলেও আবার তারাই বলছে না, এখনো কোনো প্রমাণ নেই যে ইরান আসলেই বোমা বানাতে চায়। যেন রীতিমতো প্রহসনের কাতারে নামিয়ে এনেছে পুরো বিষয়টি। চলুন বিস্তারিত জানা যাক। গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে আক্রমণ চালায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ইস্পাহান, নাতাঞ্জ আর ফোর্দোতে। 12 দিনের সেই যুদ্ধে ইরানের পরমাণু অবকাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। একই সঙ্গে তিনি বলেন, ইরানের হাতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, আর যদি তারা আরও এগোয় তবে তা যথেষ্ট হবে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। কিন্তু তারপরেও তিনি জোর দিয়ে বলেন, আমাদের কোনো প্রমাণ নেই যে ইরান বোমা বানাতে চায়। এখানে যেন এক জটিল কূটনৈতিক খেলা চলছে। ইরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান বোমা বানানোর দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যদি সত্যি ইরানের কোনো পারমাণবিক উচ্চাভিলাষ না থাকে, তাহলে কেন তারা আন্তর্জাতিক পরিদর্শন সীমিত করে রাখছে? গ্রসি বলছেন, নিরাপত্তার কারণে তারা পরিদর্শনে সীমাবদ্ধতা দিচ্ছে। রাজনৈতিক দিক থেকেও চিত্রটা নাটকীয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান আবারও পারমাণবিক কার্যক্রমের দিকে এগোয় তবে তার পরিণতি হবে সম্পূর্ণ ধ্বংস। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান বোমা তৈরির দৌড়ে নেমে পড়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য আবার কিছুটা ভিন্ন কথা বলছে। তাদের মতে ইরানের উদ্দেশ্য প্রসূত পদক্ষেপের কোনো নিশ্চিত প্রমাণ নেই। তাহলে কাকে বিশ্বাস করা যায়, রাজনীতিকে নাকি গোয়েন্দা তথ্যকে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই পরিস্থিতিতে IAEA ও ইরানের সম্পর্ক এখন টানাপোড়েনের। সেপ্টেম্বরে সহযোগিতা পুনরুদ্ধারের একটি চুক্তি হলেও বাস্তবে তেমন অগ্রগতি হয়নি। গ্রসি আশঙ্কা করছেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আবারও বল প্রয়োগের পথ খুলে যেতে পারে। ইতিহাস বলে, আলোচনার টেবিল ভাঙলে আকাশে যুদ্ধবিমান ওড়ে। তবে ইরান এখনও আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আছে। রাফায়েল গ্রসি এখনও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ইরান চাইলে উত্তর কোরিয়ার মতো আলাদা পথ নিতে পারত, কিন্তু তারা এখনও কূটনীতিতেই আস্থা রাখছে। অর্থাৎ ইরান দরজা বন্ধ করেনি, শুধু জানালাটা আধ খোলা রেখেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।